প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে আরও একটি কাহিনী। এই কাহিনীটি হজরত জুল কিফুল আলাইসাল্লাম সম্পর্কে। তাহলে চলুন শোনা যাক। বংশ পরিচয়। আল কোরআনে হজরত জুল কিফুল আলাইসাল্লামের নাম ছাড়া আর কিছু পাওয়া যায় না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেও তাহার সম্পর্কে এর চাইতে অধিক কিছু বলার নেই যে হযরত জুল কিফল আলাইহিসসালাম আল্লাহ পাকের মনোনীত একজন নবী ছিলেন এবং কোন জাতির হিদায়াতের জন্য প্রেরিত হইয়াছিলেন। তার অধিক বিবরণ প্রদানে যথেষ্ট অনুসন্ধানের পরেও এ সম্পর্কে এমন কিছু পাওয়া যায় নাই যাহা দ্বারা হযরত জুল কিফল আলাইহিসসালামের অবস্থা ও ঘটনাবলীর আলোকপাত হইতে পারে। কোরআনে হযরত জুল কিফল আলাইহিসসালামের আলোচনা সূরা আম্বিয়া ও সূরা সোয়াদে এই দুটি সূরায় বর্ণনা করা হইয়াছে। এই দুটি সূরায় শুধু তাহার নাম উল্লেখ করা হইয়াছে, মোটামুটি বা বিস্তারিত কোনো আলোচনা করা হয় নাই। আর স্মরণ করুন, ইসমাইল, ইদ্রিস এবং জুল ফিকলকে, তারা সকলে নেককার লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। সূরা সোয়াদ 48 আয়াত। সাহাবায়ে কিরামের বাণী ও বর্ণনা। ইবনে জারির বিখ্যাত তাবে মুজাহিদ রহমতুল্লাহ হইতে তার সম্পর্কে একটি কাহিনী নকল করেছেন এবং ইবনে আবি হাতেম প্রায় অনুরূপ আব্বাস ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে কিছু বাণী বর্ণনা করেছেন, যার সনদ বিচ্ছিন্ন। মুজাহিদের বর্ণনাটি হল, ইসরায়েলের নবী হজরত আল ইয়াস যখন অতি বৃদ্ধ হয়ে গেলেন, তখন একদিন তিনি বললেন, কতই না ভালো হতো যদি আমার জীবিতকালেই এমন কোনো ব্যক্তিকে পাওয়া যেত যিনি আমার সঠিক স্থলাভিষিক্ত হতে পারতেন এবং এ সম্পর্কে নিশ্চিত হতে পারতাম যে তিনি আমার সঠিক প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পন্ন। অতঃপর তিনি বনী ইসরায়েলদেরকে একত্রিত করে বললেন, আমি তোমাদের মধ্যে হতে এক ব্যক্তিকে আমার খলিফা নিযুক্ত করতে চাই, এ শর্তে যে সে আমার এ তিনটি বিষয়ে প্রতিজ্ঞা করবে: ১. সারাদিন রোজা রাখবে। ২. রাত্রে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকবে। ৩. কখনো ক্রোধান্বিত হবে না। এ কথা শুনে জনৈক ব্যক্তি দণ্ডায়মান হলেন, সর্বসাধারণের মধ্যে যার কোনো মর্যাদা বা সম্মান ছিল না। তিনি বললেন, এ খেদমতের জন্য আমি প্রস্তুত। হযরত আল ইয়াসা আলাইহিসসালাম তার শর্ত তিনটির পুনরাবৃত্তি করলেন এবং জিজ্ঞাসা করলেন, এ শর্তগুলো পালন করবে কিনা। সে ব্যক্তি বললেন, নিঃসন্দেহে আমি শর্ত পালন করব। পরবর্তী দিবসে পুনরায় হযরত আল ইয়াস আলাইহিসসালাম বনী ইসরায়েলদেরকে একত্রিত করে বিগত দিনের কথাগুলো পুনরাবৃত্তি করিলেন। সকলে নীরব রইল এবং সে ব্যক্তি পুনরায় অগ্রসর হয়ে নিজেকে উক্ত খেদমতের জন্য পেশ করল এবং শর্ত তিনটি পূর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করল। হযরত আল ইয়াস আলাইহিসসালাম তার নিজের খলিফা নিযুক্ত করলেন। ইবলিস এটা দেখে সহ্য করতে পারল না। সে তার সন্তানাদি ও চেলা চামণ্ডদেরকে একত্রিত করে বলল, এমন উপায়সমূহ অবলম্বন করো যাতে এ ব্যক্তি বিভ্রান্ত হয়ে যায় এবং নিজের সত্যসমূহের উপর বহাল থাকতে না পারে। শয়তানেরা যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু সকলেই ব্যর্থকাম হলো। তখন ইবলিস বলল, আমি নিজেই এ কাজ সম্পূর্ণ করতে পারবো, তোমাদের দ্বারা সম্ভব হবে না। হযরত জুল কিফল আলাইহিসসালাম এর রীতি ছিল যে
তিনি দিবা ও রাত্রির মধ্যে শুধুমাত্র দ্বীপবহরে কিছু সময় ঘুমিয়ে ক্লান্তি দূর করতেন। একদিন ইবলিস খুব চিন্তান্বিত অবস্থায় দুর্বল বৃদ্ধের আকৃতি ধারণ পূর্বক সে সময়ে তার দরজায় এসে করাঘাত করল। সে ব্যক্তি আরামের নিদ্রা ত্যাগ করে জিজ্ঞাসা করল, কে? ইবলিস উত্তর করল, একজন উৎপীড়িত ও দুর্বল বৃদ্ধ। তিনি দরজা খুলে দিলেন এবং অবস্থা জানতে চাইলেন। ইবলিস বলল, আমার ও আমার জাতির মধ্যে ঝগড়া বেঁধে গেছে। তারা আমার উপর জুলুম করছে এবং জুলুমের কাহিনী এত দীর্ঘ করল যে দিবানিদ্রার সময়টুকু শেষ হয়ে গেল। বনে ইসরায়েলদের এক খলিফা বললেন, তুমি এখন যাও, সন্ধ্যাকালে যখন মজলিস বসবে তখন তুমি এসো, তোমার বিচার করে দেব। ইবলিস চলে গেল। সন্ধ্যাকালে যখন মজলিস বসল তখন খলিফা দেখলেন বৃদ্ধ লোকটি হাজির হয়নি এবং শেষ পর্যন্ত মজলিস ভেঙে ও গেল, কিন্তু সে আসলো না। প্রাতকালে যখন তিনি পুনরায় মজলিসে বসলেন তখনও চারদিকে গভীরভাবে নিরীক্ষণ করে দেখলেন হয়তো সে বৃদ্ধ এসে থাকবে, কিন্তু সে আসলো না। এ মজলিস ভঙ্গ হওয়ার পর যখন তিনি দিবানিদ্রার জন্য নির্জনতা অবলম্বন করলেন তখন আবার কেউ এসে দ্বারে করাঘাত করল। তিনি দরজা খুলে দেখতে পেলেন সেই বৃদ্ধ দণ্ডায়মান। সে আবার গত দিবসের ন্যায় কথাবার্তা বলতে লাগলো। খলিফা বললেন, আমি তোমাকে বলেছিলাম সন্ধ্যাকালে মজলিসে এসো, কিন্তু তুমি আসলে না কেন? ইবলিস বলল, আমার জাতির লোকগুলো খুব খারাপ। যখন আমাকে মজলিসে উপস্থিত দেখতে পায় তখন চুপি চুপি আমাকে বলে, খলিফার সামনে অভিযোগ পেশ করো না, আমরা তোমার প্রাপ্য হক অবশ্যই দিয়ে দেব। কিন্তু আপনি মজলিস ভেঙে দেওয়ার পর পুনরায় তারা অস্বীকার করে। খলিফা বললেন, আজ সন্ধ্যাকালে অবশ্যই এসো, আমি নিজের উপস্থিতিতে তোমার হক সম্পর্কে বিচার করব। এ কথাবার্তায় মশগুল থাকায় অন্ধকার দিবানিদ্রার সময়টুকু নষ্ট হয়ে গেল। অনিদ্রার কষ্ট খলিফাকে অত্যন্ত ক্লান্ত করে দিল। কিন্তু সন্ধ্যাকালীন মজলিসে যখন বিচারে বসলেন চারদিকে দৃষ্টি বুলিয়ে বৃদ্ধকে দেখতে পেলেন না। পরবর্তী প্রাতকালীন মজলিসে ও সে হাজির হলো না। তৃতীয় দিবসে যখন নিদ্রার আক্রমণ তাকে অপরাগ করে দিচ্ছিল তখন খলিফা ঘরের লোকদের বলে দিলেন যে, আজ কোনো ব্যক্তি এসে দরজায় যতই আঘাত করুক না কেন, তোমরা আমার দিবানিদ্রার সময় কখনো দরজা খুলবে না। এ বলে খলিফা কেবল মাত্র বিছানায় পিঠ লাগালেন, সাথে সাথে বৃদ্ধ রূপে ইবলিস এসে দ্বারে করাঘাত করল। ঘরের ভেতর হতে জবাব আসলো, আজ খলিফার আদেশ কারোর জন্য দরজা খোলা হবে না। ইবলিস বলল, আমি দুদিন যাবৎ নিজের একটি অতি প্রয়োজনীয় কাজে খলিফার দরবারে হাজির হচ্ছি। খলিফা আমাকে এ সময় আসতে বলে দিয়েছিলেন, সুতরাং দরজা খোলো। কিন্তু দরজা খোলা হলো না। গৃহবাসীরা দেখলো বাহিরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে ব্যক্তি ভিতরে এসে উপস্থিত হয়েছে এবং খলিফার কামরার দরজায় গিয়ে করাঘাত করছে। খলিফা দরজা খুলে ঘরের লোকদেরকে বললেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম না যে আজ দরজা খুলবে না। তবে এ ব্যক্তি ঘরে ঢুকলো কি করে? সঙ্গে সঙ্গে দরজার প্রতি দৃষ্টিপাত করে দেখলেন যে দরজা বন্ধই আছে এবং বৃদ্ধকে নিজের সন্নিকটে দেখতে পেলেন। তখন খলিফা প্রকৃত অবস্থা বুঝতে পেরে ইবলিসকে বললেন, হে আল্লাহর শত্রু, তুই কি ইবলিস? সে বলল, হ্যাঁ, আমি ইবলিস। তুমি যখন আমাকে সর্বাধিক দিয়ে অক্ষম করে দিয়েছ এবং আমার সন্তানাদি চেলা চামুণ্ডরা যখন তোমার উপর কোনো প্রকারেই ক্ষতি করতে পারল না, তখন সর্বশেষ উপায় এটা করলাম, যাতে তোমাকে ক্রোধান্বিত করে দিতে পারি এবং শর্ত পালনে তোমাকে বিফল মনোরথ করে দিতে পারি। কিন্তু আফসোস, আমি নিজেই ব্যর্থকাম হলাম। এ ঘটনার পর আল্লাহ পাক তাকে জুলকিফল নামে ভূষিত করে দিলেন, কেননা তিনি যে সমস্ত শর্ত পালনের দায়িত্ব হযরত ইয়াস আলাইসাল্লাম হতে গ্রহণ করেছিলেন তাহা পূর্ণ করে
দেখেছেন। সমাপ্ত।